দেশ ছেড়েছে জীবনের তাগিদে, কিন্তু হৃদয়ে এখনো বাজে লাল সবুজের সুর। কোনো স্টেডিয়াম না থাকলেও প্রবাসের অচেনা মাটিতে তারা গড়ে তোলে নিজেদের মাঠ। জুতোয় ধুলো চোখে স্বপ্নে ওরা খেলতে আসে দেশের নামকে নিয়ে, আর জয় পায় হৃদয়ের ভালোবাসা। প্রবাসীদের এমন উদ্যোগ শুধু ফুটবলের প্রতি ভালোবাসাকেই প্রকাশ করে না, বরং বাংলাদেশি সংস্কৃতি ঐক্যের প্রতিচ্ছবি তুলে ধরে। এখন সময় এসেছে এই ফুটবলারদের উৎসাহিত করার এবং দেশের মূল ধারার খেলাধুলার সঙ্গে তাদের সংযোগ গড়ে তোলার। আজকে জানাবো প্রবাসী ফুটবলার নিয়ে বিস্তারিত। প্রথমে যার নামটা আসে সে হলো জামাল ভুঁইয়া। জন্ম ডেনমার্ক, পজিশন মিডফিল্ডার, ক্লাব সাইবি স্পোর্টিং ক্লাব বাংলাদেশের হয়ে বর্তমানে খেলছে। বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয়েছে 2013 সালে। বিশেষত্ব হলো এই প্লেয়ারে তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি যিনি জাতীয় দলে খেলেছেন এবং বর্তমান দলের অধিনায়ক। তিনি 2018 সালের এশিয়ান গেমসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে পৌঁছাতে সাহায্য করে বাংলাদেশকে। এরপরে যার নামটা আসে সে হলো তারেক কাজী। ইউরোপে লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। 2021 সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে ডিফেন্ডার পজিশনে খেলছেন। তার জন্মস্থান ফিনল্যান্ডে। এরপরে যার নামটা আসতে চলছে বহুল সমালোচিত হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। 2025 সালে হয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে ইংল্যান্ডের লেস্টার সিটিতে মিডফিল্ডার পজিশনে খেলছেন হামজা দেওয়ান চৌধুরী। তার শৈশব কৈশব বেড়ে ওঠা সবকিছু ছিল ইংল্যান্ডে। এরপরে আর এক জনপ্রিয় নাম ফাহমিদুল ইসলাম। ইটালির নামকরা ক্লাব স্পেজিয়া ও সাম্পোদিয়ার যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমান ক্লাব ওভালিয়ার হয়ে উইঙ্গার পজিশনে খেলছেন। তার জন্মস্থান ফেনী বাংলাদেশে, কিন্তু বড় হয়েছেন ইটালিতে। এরপরের নামটা রিয়াসাত ইসলাম খাতুন। দক্ষিণ আমেরিকার প্রফেশনাল লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইউরোপের একাধিক লিগেও খেলেছেন তিনি বর্তমানে ভেনেজুয়েলার দ্বিপাতিব লায়ো জুলিয়ানো ক্লাবের হয়ে মিডফিল্ডার পজিশনে খেলছেন। তার জন্মস্থান ঢাকা বাংলাদেশে। এরপরে আসেন শাহেদ কাজেম কিরমানি। শৈশবে কানাডা প্রবাসী হয়েছিলেও তিনি বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলার জন্য ফিরে আসেন এবং 2024 সালে অভিষেক হন। বর্তমানে ক্লাব পুলিশ এফসির হয়ে খেলছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। 25 অক্টোবর 1998 ঢাকা বাংলাদেশে জন্মগ্রহণ করেন এই কাজেম আল কিরমানি। এরপরের নামটা হলো মাহাদি ইউসুফ খান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং জাতীয় দলের অন্তর্ভুক্তের জন্য বিবেচনাও করেছেন। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের হয়ে মিডফিল্ডার পজিশনে খেলছেন। তার জন্ম লন্ডন যুক্তরাজ্যে। এরপরের নামটা অবিদুর রহমান নবাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনাও করেছে। বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে ডিফেন্ডার পজিশনে খেলছেন এই অবিদুর রহমান নবাব। তার জন্ম কাতারে। এরপরের নামটা এলিটা কিংসলি। তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং নাগরিকত্ব প্রাপ্তির পর বিবেচনাও আছেন। 2021 সালে অর্জন করেন এই নাগরিকত্ব। বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে ফরওয়ার্ড পজিশনে খেলছেন এই নাইজেরিয়ান। এরপরে যার নামটা আসতে যাচ্ছেন আলোচিত সমিত সোম। তিনি বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তার নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি মেজর লিগ সকার কানাডার হয়ে খেলছেন মিডফিল্ডার পজিশনে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই সমিত সোমের। ওরা হয়তো বড় হয়েছে বিদেশের আলো ছায়, তবুও হৃদয়ের ভিতরে বাজে একটাই সুর, বাংলাদেশ। ওদের পায়ে বল থাকুক বা না থাকুক, বুকে আছে দেশের জন্য ভালোবাসা। এই প্রবাসী ফুটবলাররা শুধু খেলে না, ওরা বয়ে চলে লাল সবুজের স্বপ্ন। চাই শুধু সম্মান আর সঠিক সুযোগ, তাহলে একদিন বহির্বিশ্বের মঞ্চে জেগে উঠবে বাংলাদেশের নামটি। বাসার সবুজ, নেক্সট নিউজ 24।